লালমনিরহাট সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার তপন কুমার রায়ের দিকে অভিযোগ ভুল চিকিৎসা। আর এই ভুল চিকিৎসার মাসুল দিচ্ছে ৬ বছরের নিষ্পাপ শিশু সাব্বির রহমান। পরিবারের দাবি, তপন কুমারের দেওয়া ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় শিশুটির শরীরে প্রথমে জ্বলে যায় এবং পরে ধীরে ধীরে পচন ধরতে শুরু করে। এখানে তো লালমনিরহাট সদর হাসপাতালের ডাক্তার তপন কুমারের চিকিৎসার অবহেলায় আমার এই বাচ্চার এই অবস্থা। আজকে উনি লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা সঠিকভাবে দিচ্ছে না, উনি মানে প্রাইভেট ক্লিনিকে। লালমনিরহাটের মহিন্দানগর এলাকার সিঙ্গারদার গ্রাম। এই গ্রামের দিন মজুর রবিউল ইসলাম ও সেলিনা আক্তারের আদরের ধন সাব্বির। মাত্র ৩ মাস আগেও আঙ্গিনায় দাপিয়ে বেড়ানো চঞ্চল ছেলেটি আজ যন্ত্রণায় কাতর। সামান্য জ্বর হলে প্রথমে স্থানীয় ফার্মেসি এবং পরে অবস্থা অবনতি হলে তাকে নেওয়া হয় সদর হাসপাতালে। সেখানে ঘটে বিপত্তি। ডাক্তারের অবহেলা আর ভুল সিদ্ধান্তে সাব্বিরের শরীরে একের পর এক ঘা তৈরি হতে থাকে। আমার বাচ্চা তো জ্বর ছিল, এই জ্বরের কারণে ওষুধ লালমনিরহাটে নিয়ে গেছিলাম, ওইখানকার চিকিৎসায় এমন অবস্থা হয়ে গেছে। রংপুরে নিয়ে গেছিলাম, ওইখানে যা হয়ে সুস্থ হয়ে গেছে। শরীরে যা এখন তো চোখে দেখতে পারে না, চোখের সমস্যা। আমরা তো গরিব মানুষ, যা চিকিৎসা করার দরকার করছি, এখন তা আর করতে পারতেছি না। অবস্থার চরম অবনতি হলে সাব্বিরকে স্থানান্তর করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে টানা 23 দিনের লড়াইয়ে শরীরের ক্ষত কিছুটা শুকালেও নতুন করে নেমে আসে অন্ধকার। চিকিৎসকরা জানিয়েছে, ভুল চিকিৎসার প্রভাবে সাব্বিরের দুটি চোখের দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার পথে। দ্রুত উন্নত চিকিৎসা না পেলে চিরতরে অন্ধ হয়ে যেতে পারে সে। অন্যদিকে অর্থের অভাবে ঝুঁকছে একটি জীবন। স্থানীয়দের দাবি, তদন্ত করে দোষী চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। এই ধরনের দেখা যায় ভুল চিকিৎসা দিতেছে, আজকে এর ক্ষতি দিতেছে, আমার হবে, দিতে আপনার হবে, আরো 2 রাজ্যবার হবে। ঠিক আছে, এরকম ভুল চিকিৎসা দেবে কেন ওরা? এরা তো ভালো চিকিৎসা দেওয়ার কথা, আমাকে তো ভালো চিকিৎসা দিয়ে তাদেরকে তো ভালো করার দরকার। আজকের আমার এই বাচ্চার অবহেলার চিকিৎসার একমাত্র কারণ হলো তার অবহেলা। আমি এর বিচার চাচ্ছি আপনাদের কাছ থেকে। কয়েক লক্ষ টাকার প্রয়োজন আমাদের এই ছেলেটির চিকিৎসার জন্য। আমাদেরকে সকলকে সহযোগিতা করা আমাদের একান্ত দরকার। এজন্য আমরা যারা বিত্তশালী আছি তাদেরকে অবশ্যই এই চিকিৎসার জন্য এগিয়ে আসা আমি একান্ত প্রয়োজন মনে করছি। একদিকে ভুল চিকিৎসার বিচারের দাবিতে ফুঁসছে এলাকাবাসী। আমি তো ট্রিটমেন্ট দরকার এটা তো ইনিশিয়াল শুরুর পিরিয়ডটাতে আমার কাছে আসে, বাট আমার এই প্রোগ করে নেই। আর করা ইনিশিয়াল পিরিয়ড আমার আসছে, তারপরে এটাকে তখন থেকেই ভালো হয়ে গেল নতুন দিনা। যেটা একটু দিনমজুর বাবার সামর্থ্য ফুরিয়ে গেছে অনেক আগেই। এখন সমাজের বিত্তবানদের একটু মানবিক সহায়তায় পারে সাব্বিরের চোখের আলো ফিরিয়ে দিতে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি আর সাব্বিরের সুস্থতা, এই দুটি এখন একমাত্র চাওয়া।